এখন পর্যন্ত কখনো হাঁটু গিরে প্রপোজ তুমি তো আমাকে পটাও নাই। ও গাড়া দেখেন মায়ের একদম 5 বছর ধরে আমার গালগুলোতে আলুর মতোই দেখা যাচ্ছে। তুমি কি কথা কইতে আচ্ছা ও কথা বাদ দে কিল দিয়া ওর চোখের কি অবস্থা করছে কেমন হইতেছে চোখ করছে কমেন্ট হয় যে কেউ মনে করবো আর ওর আশপাশে যা ঘুরবো সবাই তো করবো। দরকার হলে আপনি আমাকে জরিমানা করেন, আর্থিক যদি কিছু দরকার হলে কান ধরে উঠবস করেন, পাশে দুটো বাড়ি মারেন স্যার প্লিজ স্যার প্লিজ। হবে না কেস হবে। ভাইয়া আপনি তো গার্লফ্রেন্ড আছে, আপনি একবার চিন্তা করেন জেলে থাকতেন, আপনি যদি এখানে জেলে থাকতেন আপনার গার্লফ্রেন্ড কি মানতো, আপনার গার্লফ্রেন্ড কি সহ্য করতে পারতো? কষ্ট হতো না? একই মহল্লায় থেকে লং ডিস্টেন্সে যে ব্যাপারটা কষ্ট দেয়, এগুলো কি সহ্য করার মতো? ভাইয়া প্লিজ বলেন প্লিজ প্লিজ। কথাটা ভালো লাগছে, তুমি ঠিকই বলছো, আমরাও তো মারছি, ছাইরা দেন স্যার। আমিও তো দুইটা দিছি, ফাটাই বলছি স্যার, ছাইরা দেন। সে ছেলেটাকে তুমি মেরে দিলা, পুলিশকে যদি আমি কনভিন্স না করতাম এখন তো মানে কি কি প্রমাণ করতে চাইছো? পরীক্ষা তো করছো তুমি ফেল। কি করবো বলো? গার্লফ্রেন্ড আমাকে ফোন দিছে, গেছি ওর সাথে দেখা করতে, যে দেখি চোখে পানি কাঁদতেছে, জিজ্ঞেস করছি কিছু হয়েছে কিনা, কিছু বলছে কিনা, বলে হ্যাঁ। বললাম কে? এই ছেলে। একটা ছেলে যদি কিছুই না করে তাহলে আমরা এখন কাঁদবে কেন? এই যখন পর্যন্ত জানি না ওই ছেলে করছে কি করছে। তা আমার কথাটা তো পুরো শুনবা তুমি না, এখন আমি আর বলবো না। প্লিজ বলো। একটা ছেলে ওর গার্লফ্রেন্ডকে হাঁটু গিরে ফুল দিচ্ছিল, তো ওইটা দেখে আমি একটু ইমোশনাল হয়ে গেছি। আমি এই জন্য ছেলেটাকে হ্যাঁ তুমি তো আমাকে পটাও নাই, কেমনে কেমনে জানি পটাই ফেলছো, করছো তুমি এমন কিছু? আমার ভুল হয়ে গেছে, আমি চুপ করিনি। এই তো আই লাভ ইউ, আই এম রিয়েলি সরি, আমি তোমাকে এখন পর্যন্ত কখনো হাঁটু গিরে প্রপোজ করি। সমস্যা কি? ফোন ধরো না কেন? কতগুলো ফোন দিছি, ফোন অফ করে দিছো পরে? রাতে ফোন দিছো, পরে কথা বলি, প্রবলেম বুঝছো? মানে কেউ নাম কি তোমার? আমার নাম মেরে আর ও চাইছিলাম তো তুমি পারবি চিমটি কেন আমি স্টেশনে না যাই? কালকে ফোন ধরো নাই কেন? ফোন পাইনি, ব্যবসায়িক আলোচনা নিয়ে আমি কথা বলতেছি। প্রবলেম তোমাকে আমি ঝামেলা এখন ডুবাই মারবো, দেখবা তুমি। ঝামেলা কিছু না, আমি উঠতেছি যখন বাসা আসে চাচু ফোন হয় আমার ঠিক প্রাইভেট হিরোস, তো চাচু যখন বাসায় আসে তখন আমি লোকে লোকে ফোনটা নিয়ে রাতে বেলা গেম খেলি, তখন তুমি ফোন দিছো, আমি তো আর জানি না তুমি যে চাচু গার্লফ্রেন্ড। ফোন আসছে, আমি কেটে দেবো উৎস বলতে খেলতে খেলতে না চার্জ শেষ হয়েছে, সাপোজ চাচু 22 মিনিট চলে রেখে দিয়ে আসছি। বুঝছি, আজকে তোমাকে কান ধরে উঠবস করাবো। আর কি গার্লফ্রেন্ড কি ওয়ার্ড শিখছো তুমি? আমি এই যে আন্টিটা আমার কলিগ। কি তোমাদের দুজনকে এক কথা বলি, হ্যাঁ। তুমি দুজনে যদি সিক্রেট রাখতে চাও তাহলে আজকে আমাকে ঘোরাবা আমার ফেভারিট জায়গায়। মানে বলো, মানে কিসের সিক্রেট? আচ্ছা তাহলে আজকে বাসে যাবো, দাদুকে বলছি নিয়ে যাবা? হ্যাঁ যাবো, আজকে ফার্স্ট আসছি লাস্ট। ওকে এখন হাসপাতালে নিয়ে যাই। না ভাই হাসপাতাল নেওয়ার দরকার নেই, মাত্রই তো জ্বর আসলো, অ্যাটলিস্ট 48 ঘন্টা যাক, এটা কাজ করি। আচ্ছা আমি তাহলে ওকে রুমে নিয়ে যাই। না না না, ও আমার কাছে থাকুক ভাবি, তুমি যে শুয়ে পড়ো। ওকে আমি নিয়ে যাই ভাই, তোমার সমস্যা হবে না? আরে ধরো ভাবি, ও আমার কাছে থাকুক না, মানে ও যদি এখন ওই রুমে যে ঘুমায়ও, আমি তো সারা ঘুমাতে পারবো না ভাবি, সারাদিন অনেক কাজ করছো না, তুমি যাও রেস্ট নাও, কোনো কিছু লাগলে আমি সাথে সাথে বলবো ভাবি, সমস্যা নেই। ভাই, তাহলে আমাকে কিন্তু টাক দিয়ে আপনি। ডাক দেবো, আপনি টেনশন নিন না ভাবি। বাবা দেখে ভালো লাগতো রাস্তা, ঠিক আছে তুই? কতবার বলছি না, যদি বলি দাঁড়ায় থাকবে তুমি নড়বি না। থ্যাংক ইউ ভাই, আপনি হাতে বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ওয়েলকাম। আমার বড় ভাই আমার হাতে। ভাতিজি অসুস্থতা দেখে ভাবলাম যে এটা আপনার মেয়ে, মানে আজকাল তো বাবার বাড়ি কেউ বাচ্চাদের আদর স্নেহ এগুলো কেউ করে, কলিজার মানে আমি রেগুলার স্কুলে আসি, এই স্কুল পড়ে বছর আগে সুচেস কথা ও আর এখন পড়াশোনা করে না, তার কাছে চলে গেছে, এই জন্য আর স্কুলে আসেন। ভেরি সরি ভাই। দেখলে মনে হয় যেমন আমার মেয়েটা স্কুলে ঘুরতেছে খেলতেছে, চাচু আসার সময় কিন্তু আমার সাথে চকলেট পেয়ে আসি। যতগুলো চকলেট ততগুলো চকলেট আনতো, শুধু আমি আসলে আমার সাথে একটু দেখা করবো। দুষ্টু আঙ্কেলকে ছাড়লি না? হ্যাঁ, সব জায়গাতে চকলেট কি চাবে না? মনে করেন প্রশ্ন করবো। হ্যাঁ শিওর। আপনি ঠিক করেন। আমি কি করি, মানে আমার বাবা ভদ্রলোক টাকা কামাইছেন, তো গেছেন, তো যাওয়ার আগে আমি 5 লাখ বাড়ি রেখে গেছেন, এগুলো দেখাশোনা করি আর বিজনেস করি। ব্যবসা কি ব্যবসা করেন? হলো ইনভেস্ট করি আর কি, ধরেন অনেকের গ্রুপ প্ল্যান, অল্প একটু টাকা জন্য আটকে আছে, করতে পারতেছি না, আমি ইনভেস্ট করি, ছোট্ট একটা পোস্ট দেয় আর কি, কারণ প্রফিটে 20% আমাকে দেয়। এটা তো আসলে আপনি পড়ে থাকা টাকাটাকে নষ্ট করছেন না, এটাকে ইনভেস্ট করছেন, নিজেও লাভবান হচ্ছেন, অনেকগুলো কর্মসংস্থান তৈরি করছে, আবার অনেকগুলো কর্মসংস্থান তৈরি করছে। আমি তো ম্যাক্সিমাম সময় দেখেছি যাদের বাড়ি আছে তারা ভাড়া তোলে, বসে বসে খায়, খরচ করে, কোনো চিন্তা নেই। কয়েকবার চেষ্টা করেছেন তাদের উপরে, তাদের চাকরি করার ইচ্ছা আছে কিন্তু সাপোর্ট নেই। আমার বাবা আমাকে বিশ্বাস করেন না, ওয়েট করছি দেখি কিছু একটা হবে। দিবেন, আমি আপনাকে ইনভেস্ট করবো, বিনিময়ে আপনার ভাস্তি আমার, আপনার ভাস্তি আমার মিন্স হলো আমার মেয়ের মতো, মানে আমার মেয়ে, আমার কাছে মনে হচ্ছে আমার মেয়েটা হাসছে, ও যখন রাস্তা হেঁটে পার হচ্ছিল মেয়ের মতো লাগতেছিল, তো ওর বার্থডেতে আমি সেলিব্রেট করবো আর কি, আমাকে একটু ও যখন স্কুলে আসে আমাকে একটু দেখতে দিবেন, তো চাইলে আমাকে জাস্ট একটু আপনার মানে আপনার সঙ্গে সঙ্গে রাখবে না, আপনার সঙ্গে সঙ্গে থাকবো আর কি। করতে হবে না, আমার ভাতে যে মেয়ে আপনার। শুনেন আমি তো মানুষ কম, আর যেসব মানুষদেরকে আমি চিনি না ওদেরকে আমি ইনভেস্ট করি বেড়ে, আর আপনাকে দেখে আমার মনে হয়েছে যে আপনার এবং দায়িত্ব নেই, বাচ্চাটাকে সামলাইছেন, তো আপনি একটা বিজনেস সামলাতে পারবেন, বাট আমার দিলে জি রাজি,
তো আমার আপনার শিওর প্রমিস এই এক হ্যাঁ এই তো একটা জায়গায় আসছি না এখন বেরোবো ওকে ওকে কি বেরোবে বুঝলাম না 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 আপনি না তো বলবেন আমি সেই মোস্ট দিনের কোনো লোক এটা এটা তো আমারই বাসা আপনি ব্যবসা করবেন ইনভেস্টরকে হিসাবে আসছিলেন না উনি ইনভেস্ট করবেন বাহ আপনি তো দিন দিন বেশ বদলে যাচ্ছে না এবারে নিয়ম কানুন পাল্টে ফেলছেন বাইরের লোক হুটহাট করে আসা নিষেধ সেটা আপনি পাল্টাই ফেলছেন বন্ধু মহল তো দেখতে চেঞ্জ কি আপনার বাবা আপনাকে ব্যবসায় ইনভেস্ট করবে না বাবাও পাল্টে ফেলছেন কি বলতেছেন বলতে দাও ওনার কাজই তো বল